এই যে গুহাটা এই এদিকে চলে গেছে, এর মধ্যে একটু ঢোকা যাক। এখান দিয়ে তলা দিয়ে আরেকটা মুখ, বাইরে বৃষ্টি পড়ছে। হ্যালো ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। আসলে যেখানে যাচ্ছি সেই নামটার মধ্যে একটা অন্য ব্যাপার আছে। লাল জল, পাহাড়ের ওপরে গুহা, দুর্গা মন্দির, এইরকমই ফিডব্যাক আছে আমার কাছে লাল জল সম্পর্কে। তো চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করার জন্যে চলে এসেছি বেলপাহাড়ি। এখান থেকে চলে বাসুদেবদাকে ফোন করেছিলাম কালকে, তো বাসুদেব নাই, যে দেখতে পাচ্ছেন আমার পাশে দাঁড়িয়ে আছে। তো আগেরবার আমি আর অনেক ঝাড়গ্রাম এসেছিলাম, তখন বাসুদেবদার টোটোয় করে ঘুরেছিলাম, মানে সাইট সিইং করেছিলাম। তো এবারও সেরকমই প্ল্যান ছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে প্ল্যানটা চেঞ্জ হলো। বাসুদেবদা বলল যে লাল জল যেতে গেলে যে রাস্তা তাতে চড়াই আছে এবং মোটর সাইকেল উইল বি বেটার অপশন। তো সেই জন্যে ট্রিপটার এক্সাইটমেন্ট লেভেলটা আরও বেড়ে গেল। সুতরাং আমি এখন যাব বাসুদেবদার মোটর সাইকেলে করে। এই বাসুদেবদার মোটর সাইকেলে করে আমাদের এই ট্রিপটা চলবে। রাস্তা, এই যে ট্রাভেলটা, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। এটা মানে আমার এটা প্রথম এক্সপিরিয়েন্স। আর সবথেকে বড় কথা হচ্ছে বাসুদেবটা যেটা বললো যে টোটোয় যেতে গেলে একটু সময়টাও বেশি লাগতো, যেটা মোটর সাইকেলে গেলে সময়টাও বাঁচবে। মেইন রাস্তা ছেড়ে ডান দিকে এই ঢালাই রাস্তায় আমরা ঢুকে পড়েছি। এটাই লাল জলের রাস্তা। লাল জল আসার শেষ মানে রাস্তাটার যে লাস্ট ফেজটা আর কি, সেটা ওই বৃষ্টি হওয়ার দরুন যে অবস্থায় ছিল বা যে অবস্থায় আছে, তাতে করে ভাগ্যিস আমরা টোটোতে আসিনি, তাহলে ফেঁসে যেতাম। মোটর সাইকেলে এসছি বলে পৌঁছে যেতে পেরেছি। এই পৌঁছে গেছি লাল জল। এখানে একটা হোমস্টে আছে, বনলতা হোমস্টে। চাইলে এখানে কেউ চাইলে থাকতে পারে। তার পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই গুহার দিকে গেছে, লাল জল কেভ যেটা। এই রাস্তা সোজা উঠে গেছে পাহাড়ের উপর। অলরেডি ঝিরঝির করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। উঠতে উঠতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি উঠতে হবে। এই রাস্তা এরকম। এখান থেকে একটু নিচেটা দেখাই। এইরকম রাস্তা দিয়ে উঠে আসতে হবে। বৃষ্টিটা হচ্ছে বলেই সমস্যা। এই হলো লাল জলের সেই কেভ, যেটা দেখতে আসা। এই হলো গুহা। শুনেছিলাম নাকি গুহার মধ্যে গুহার চিত্র আছে, একটা সময় নাকি আদিম মানবরা এখানে থাকতেন, এরকম শুনেছিলাম। তো সেরকম কিছু চোখে পড়ছে না। এই যে গুহাটা এই এদিকে চলে গেছে, এর মধ্যে একটু ঢোকা যাক, দেখা যাক কি হয়। ওরে বাবা, ও এটা বোধ হয় রীতিমতো হামাগুড়ি দিয়ে ঢুকতে হবে। এটা ওদিক দিয়ে বেরোনো যায়? দেখি, এদিকটা মনে হচ্ছে ব্লক আছে, বেরিয়ে যেতে হবে। এখান থেকে এরকম ঢুকেছিলাম,
সেইভাবে আবার বেরোতে হবে। এবার দেখি এই গুহাটা এখান দিয়ে তলা দিয়ে গিয়ে ওদিকটায় কি আছে। এদিক দিয়ে আচ্ছা, এখানে গুহাটার আরেকটা মুখ। সাবাস, একটু লাইট দিয়ে দেখা যাক। ওইখান দিয়ে একটা ছোট্ট গর্ত আছে, ওখান দিয়ে ঢোকা যাবে না, কিন্তু জায়গাটা অসাম, অস্বীকার করার কোনো জায়গা নেই। বাইরে বৃষ্টি পড়ছে, জমিয়ে বসেছি গুহার ভেতর। তো এই যে গুহাটা লালজল কেভ, এখানে বসে আছি। শোনা যায় যে আজ থেকে বহু বছর আগে এখানে একজন সাধু ছিলেন, তিনি এখানে বসে তপস্যা করতেন এবং তিনি এখানকার যারা স্থানীয় তাদেরকে বলেছিলেন যে প্রত্যেক বছর নিয়ম করে এখানে যদি দুর্গাপুজো করা হয় তাহলে এই এলাকায় কোনো রকম কোনো সমস্যা হবে না। তো তারপর থেকে প্রত্যেক বছর এখানে নিয়মিত দুর্গাপুজো হয়। এই যে লালজল গুহা বা এই যে লালজল পাহাড়, তার নিচে একটি দুর্গা মন্দির আছে, সেইখানে প্রত্যেক বছর দুর্গাপুজোয় পুজো হয়। তো সেই মন্দিরটাও দেখব। বেশ কিছুক্ষণ ধরে ভালোই এনজয় করলাম এই লালজল কেভ। এবারে নিচে যাব, নিচে যে দুর্গা মন্দিরটা আছে সেইটা দেখতে হবে। একটু সাবধানে নামতে হবে, কারণ বৃষ্টি পড়েছে, পাথরগুলো স্লিপারি হতে পারে। এখানে যদি একবার পা স্লিপ করেছি তাহলে হয়ে গেল ট্যুরের দফা রফা। এই হলো সেই মন্দির যেখানে প্রত্যেক বছর দুর্গাপুজো হয়। মানে অ্যাকচুয়ালি এখানে স্থানীয়দের কাছ থেকে যেটা জানলাম, এখানে বাসন্তী পুজো হয় দুর্গাপুজোর নবমীর দিন, এবং সেটা ভীষণই নিষ্ঠা সহকারে যাবতীয় নিয়মকানুন মেনেই এখানে পুজো হয়। লালজল পাহাড়ের একদম বেসে এখানে এই যে একটা আটচালা রয়েছে বা একটা মঞ্চ রয়েছে, এখানে নিয়মিত হরিনাম সংকীর্তন হয়। সব মিলিয়ে মানে এই যে লালজল গ্রাম, এই গ্রামটা ভীষণই সুন্দর। দেখুন, পাহাড়, জঙ্গল, ধান ক্ষেতও আছে, আর তার মাঝে এই লালজল কেভ, ওপরে দুর্গা মন্দির, আর এই নিচে হরিনাম সংকীর্তনের জায়গা। ভীষণই ভালো লাগলো লালজল, দারুণ দারুণ এক্সাইটিং। বিশেষ করে গুহাটা ভীষণ ভালো লেগেছে। এখান থেকে আমাদের প্রোগ্রাম হচ্ছে একটু ঢাঙি কুসুম যাব, কিন্তু এরকম বৃষ্টি পড়ছে, কী করে কী হবে জানি না। তো এনিওয়ে, তো সেটা যদি যাই তাহলে সেই এক্সপিরিয়েন্সটা নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, লালজল দর্শন দিয়ে। তো কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আপনাদের সাবস্ক্রিপশনটাই আমাদের ইন্সপিরেশন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।